দর্শক, এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সিটি ইউনিভার্সিটি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল সাইখ। আমরা যাচ্ছি তার কাছে। সজল, সিটি ইউনিভার্সিটির যে চিত্র, সেই চিত্র কিন্তু আমরা সারাদিনেই দেখিয়েছি এবং সর্বশেষ এই যেই তথ্য সেটি হচ্ছে সিটি ইউনিভার্সিটিতে যেই 17 জন শিক্ষার্থী, ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী আটকা পড়েছিল, অর্থাৎ এখানকার যে শিক্ষকদের হেফাজতে রয়েছিল, তারা কিন্তু ইতোমধ্যে কিন্তু এই সিটি ইউনিভার্সিটির রেজিস্ট্রার আমাদেরকে জানিয়েছে যে তাদেরকে ইউজিসি প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া কিন্তু সিটি ইউনিভার্সিটির যে চিত্র সেটি কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রতিটা গ্লাস কিন্তু ভাঙা হয়েছে এবং ভিতরে যেই ধরনের আসবাবপত্র, কম্পিউটার এবং প্রয়োজনীয় যে সকল জিনিসপত্র, ভিসি, প্রো ভিসির রুম তছনছ করা হয়েছে এবং গাড়ি পোড়ানো হয়েছে, এই খবর কিন্তু আমরা সারাক্ষণই দিচ্ছিলাম। তবে সিটি ইউনিভার্সিটিতে যে চিত্র, সেই চিত্র কিন্তু ড্যাফোডিল ইউনিভার্সিটিতে নেই। সেখানেকার পরিবেশ কিন্তু শান্ত। আমি সকাল থেকে সেখানে ছিলাম এবং সেদিকের পরিস্থিতি থমথমে বলা যায় পুরো দুই ক্যাম্পাস জুড়ে। এখানকার যেই শিক্ষার্থীরা তারা বিক্ষিপ্তভাবে ক্যাম্পাসে রয়েছে, তবে কোন ধরনের অ্যাক্টিভিটিস নেই বললেই চলে। রাস্তায় কিন্তু আমরা দেখেছি যে ইট পাটকেল ছড়িয়ে ছিটিয়ে আছে এবং আশেপাশের দোকানে কিছু আসবাবপত্র রাস্তায় আনা হয়েছিল, সেগুলিতে আগুন দেওয়া হয়েছে, সেগুলি কিন্তু সেভাবেই পড়ে থাকতে দেখেছি। এবং এই এলাকার সিটি ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির মধ্যকার যেই দোকানপাট রয়েছে, কোনো দোকানেই কিন্তু আজকে খুলে নাই। বলা যায় যে গত রাতের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যেও কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে, কারণ তারা রাতভর যেই সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষে কিন্তু তারাও আতঙ্কিত ছিল। বিশেষ করে ক্যাম্পাস আশেপাশে, ক্যাম্পাস কেন্দ্রিক যে সকল দোকানপাট রয়েছে, সেই সকল দোকানপাটের দোকানদারদের সাথে আমরা কথা বলেছি, তারাও কিন্তু বেশ আতঙ্কিত ছিল। বলা যায় যে সিটি ইউনিভার্সিটির যেই সব কয়েকটি বাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা পুড়িয়ে দিয়েছে এবং তারা কিন্তু মূল যেই ফটক রয়েছে, সেই ফটকটি ভেঙে ভিতরে প্রবেশ করেছে। ভিতরে প্রবেশ করে অ্যাকাউন্টসের যে রুম, সেই রুম থেকে শুরু করে প্রতিটা রুম কিন্তু তছনছ করা হয়েছে। ফারুক, এই ছিল সিটি। সজল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সজল সাইখ।